সো এই আমাদের ইকুয়েশন এটা আছে, এটাকে সলভ করব কেমন করে। তো আমাদের দেখতে হবে এখানের মধ্যে সবচেয়ে বড় কি আছে। সবচেয়ে বড় আছে আমাদের 8। তো এরকম করে আমরা লিখে নেব সবচেয়ে বড় নাম্বার পর্যন্ত সিরিয়াল সংখ্যা 1 2 3 4 5 6 7 8। ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, সাইড দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন এখানে লিখতে হবে এখানে দেখতে হবে এখন কি কি আছে। যেমন এই 1-এর পরে আছে 2, এই নিচে লিখে দিলাম 2। 2-এর নিচে কি আছে, এই 2-এর পর 2 এখানে, 2-এর নিচে আছে 4। এখন 4 যেমন এখানে আছে, 4-এর নিচে আছে 7। এখানে খুঁজতে হবে 4 কোথায়। এই যে 4 আছে, 4-এর নিচে গেল 7, 7 গেল, এই 7-এর নিচে আছে 5, 7-এর নিচে আছে 5, 7 এই যে 7-এর নিচে গেল 5। আমাদের পরে খুঁজতে হবে এইখান থেকে 3, 3 যে আছে এই যে 3-এর নিচে চলে গেল 6, 3-এর নিচে 6 চলে গেল, আর 6 যে আছে 6-এর নিচে চলে যাবে 8। এই যে 6 আছে এখানে চলে গেল 8। তাহলে এখানে যেগুলো লেখা হলো সেগুলো সব মিলে গেছে। এখন ফাঁকা রইল 5 আর 8। 5 আর 8-এর জায়গায় প্রথমে এখানে দেখতে হবে আমাদের কোন সংখ্যাটা নেই। এখানে নেই 1, এখানে লিখে দিব। 5-এর নিচে 1 চলে গেল, আর 8-এর নিচে চলে গেল 3, এখানে 3 লিখে দিব। হয়ে গেল নিচে। এখন আমরা এটাকে ইনভার্সে করব। ইনভার্সে করলে কি হবে, সো খাতাটা উঠিয়ে নিই। ইনভার্সে হয়ে যাবে। ইনভার্সের সময় আমাদের যে ওপরে সিরিয়াল নাম্বারটা লেগেছে ওটা লিখতে হবে নিচে। 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট। এখন দেখতে হবে 1। এখন এইখানে যে সিরিয়াল নাম্বারটা লেখা আছে তার নিচে যে সমস্ত সংখ্যা লেখা আছে সব কিছু সেম টু সেম এখানে লিখে যাব। যেমন 1-এর নিচে ছিল 2, আমি লিখে দিলাম 2 4 6 7 1 8 5 3 কমপ্লিট। এখন আবার ইকুয়ালস টু ব্র্যাকেট। এখন এই সিরিয়াল নাম্বারটা আবার ওপরে চলে যাবে। ওপরে চলে গেলে 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট। তো এখান থেকে 1, এখন 1-এর নিচে আছে 1 কোথায় আছে আমাদের। এখন এখানে যে সংখ্যা, এখানের যে আমাদের সিরিয়াল নাম্বারটা আছে, এখন এটাকে খুঁজতে হবে আমাদের ওপরে। এখন এটা যেমন আছে নিচে, এটাকে আমরা যেমন আগেরটাতে করলাম, এখান থেকে সবগুলো সিরিয়ালি বসিয়ে দিলাম যেমন আছে সেম টু সেম। কিন্তু এটার সময় কি হবে, এখানে আসবে, এখানের যে সিরিয়াল আছে সেগুলো ওপর থেকে খুঁজবো। যেমন 1 আছে এখানে, এই যে 1-এর নিচে আছে কি, 1-এর নিচে 5 আছে, এখানে যেমন লিখে দিব 5। এখন 2 কোথায়, 2-এর নিচে আছে 1, এখানে লিখে দিব 1। 3 কোথায়, 3 এখানে, 3-এর নিচে আছে 8, এখানে লিখে দিব 8। 4 কোথায়, 4 এই যে 2 লিখে দিব এখানে। 5-এর নিচে আছে 5 কোথায়, 5-এর নিচে আছে 7 লিখে দিলাম। 6-এর নিচে আছে 3, 7-এর নিচে আছে 4, 8-এর নিচে আছে কত, 6 হয়ে গেল। তারপর আরেকটা ইকুয়ালস টু দিয়ে দিলাম। তাহলে এখন খুঁজতে হবে আমাদের প্রথমে কি আছে। এখন এখান থেকে এদিকে চলে যাবে, এই দিক থেকে এদিকে। প্রথমে আমাদের লিখতে হবে 1 সিঙ্গেল ব্র্যাকেট 1, 1-এর নিচে কি আছে 5, এই তো 5 লিখে দিলাম। তারপর 5 কোথায়, 5 এই যে। এখন এখানে যেমন আছে এটা এমনই লিখে যাব, এইটার নিচে যে আছে এটা এখানে লিখব। এখন এইটা যে আছে এইটা এই সংখ্যা 5, এর নিচেরটার সাথে উপরেরটা মেলাবো। উপরের যেটা আছে উপরের নিচে কি আছে ওটা লিখব। মানে এই যে 1-এর নিচে আছে 5, 1-এর নিচে 5, 1 5 লিখে দিলাম। এখন এই 5টা যে আছে, এই যে এই 5টা আর এই 5টা, এই 5টাকে ওপরে খুঁজলাম। এই 5-এর নিচে কি আছে 7, এখানে লিখে দেবো আমরা 7। আর এখন এই 7টাকে আমরা উপরে খুঁজলাম, উপরে পাওয়া গেল, এই তো 7 চলে এসছে, এই যে 4, 7-এর পর চলে এলো 4। তারপর 4 চলে গেল। 4 কোথায় আছে ওপরে, 4 আছে এখানে, 4-এর নিচে আছে 2 কমপ্লিট। ব্র্যাকেট ক্লোজ করে দেব। কারণ ওপরে যখন আমরা দেখেছিলাম এখানে যতগুলো এখানে
ওপরে দেখা গেছিলো এখানে সংখ্যা আছে 5টা, ব্র্যাকেটের ভেতরে আছে 3টে, এখানে 5টা, এখানে 3টে। সেম এখানেও অ্যান্সার বের করার সময় ওরকমই 3টে বের করতে হবে। তারপর আরেকটা ব্র্যাকেট করতে হবে। তো এখানে 2 আছে, 2র পরে কি আছে, 2র পরে হয় 3। তো আমাদের এখন 3 কোথায় আছে, ওপরে 3 আছে এখানে, 3র পরে আছে 8। 8-এর নিচে কি আছে, 8-এর নিচে আছে 6। কমপ্লিট, এটাই অ্যান্সার। সো সেম রকম আরেকটা ইকুয়েশন নিয়ে নিলাম, এটাও একই রকম করে করব। কেমন করে করব, ইকুয়ালস টু দিয়ে দিলাম, এখন 1, এখানে সবচেয়ে বড় কি আছে, ওখানে সবচেয়ে বড় আছে 7, 7-এর বড় কিছু নেই, তাই এখানে 7টাই লিখে নিব আমরা। 1 2 3 4 5 6 and 7 ব্র্যাকেট ক্লোজ। ওকে, সো প্রথমে কি আছে, এখানে যেমন 1 আছে, আমরা ওপরে যখন লিখেছিলাম তখন প্রথমে 1 ছিল বলে 1-এর নিচে কিছু লেখা ছিল বলে আমরা লিখেছিলাম, কিন্তু দেখতে হবে আমাদের এখানে কি আছে, এখানে আছে 4। সো 4-এর আগে কি হয়, 4-এর আগে হচ্ছে 3 হয়। তো 3টা আমাদের ইমাজিন করতে হবে, আর 3-র নিচে চলে যাবে, তাহলে 4-এর আগে 3 চলে গেল, আর 3টা আগে হয়ে গেল, তো 3টার নিচে আসবে 4, যেমন এখানে 3-র নিচে গেল 4, ইমাজিন করলাম যেটা, ওটার নিচে ইমাজিন করলাম, ওটা চলে গেল নিচে। সো এখানে 4 চলে এলো, তারপর এখানে 4 যেমন আছে, 4টাকে এখানে আর কিছু করতে হবে না, 4টা যে আছে 4টার নিচে চলে গেল 6 চলে গেল। 6-এর নিচে কি আছে, 6-এর নিচে আছে 2, 6-এর নিচে 2 আছে। তারপর 2-এর নিচে কি আছে, 2-এর নিচে আছে 7, 7-এর নিচে কি আছে, 3 আছে। সো আর আমাদের বাকি রইলো যেমন এই যে 1 আর 5, 1 আর 5 সেম টু সেম লিখে দেবো, 1 and 5, কারণ তোমরা মিলিয়ে দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন ইকুয়ালস টু এ ইনভার্স দিয়ে দিব আমরা, এ ইনভার্স এখানে, সুতরাং এ ইনভার্স ইকুয়ালস টু, এখন সেম রকম এটাই নিচে লিখতে হবে, 1 2 3 4 5 6 7, ও সরি 7, এখন 7 সংখ্যা আছে, তো 7ই লিখতে হবে। এই তো 1-এর নিচে যেমন 1 আছে, সেম টু সেম যেমন আছে সেম টু সেম তেমনই লিখে যাব, এটার সময় কিছু চেঞ্জ হবে না। 3 4 6 5 2 3 কমপ্লিট। দেন ইকুয়ালস টু ব্র্যাকেট, এখন সেম ওপরে 1 2 3 4 5 6 7 ব্র্যাকেট, এখন খুঁজতে হবে 1-এর নিচে 1 আছে, 2 কোথায়, এই তো 2-এর নিচে কি আছে, 6 আছে, 2-এর নিচে 6 আছে। এখন এখানে যে আমরা এখানে সিরিয়াল লাইনটাই আমরা উপরে খুঁজবো, উপরে কোথায় কি আছে, ওটার নিচে কি আছে তা লিখবো। মানে যেমন 2-এর নিচে আছে 6, তো আমরা এখানে 2-এর নিচে 6 নিয়ে এলাম। তারপর 3 কোথায় আছে, আমাদের উপরে খুঁজতে হবে, তো 3 আছে এখানে, 3টা এখানে লিখে দিব 7। তারপর কি আছে, 4 আছে, 4 কোথায়, 4-এর নিচে আছে 3। 5 কোথায়, 5-এর নিচে 5ই আছে, লিখে দিলাম 5। 6 কোথায়, 6-এর নিচে আছে 4 লিখে দিলাম। 7 কোথায় আছে, 7-এর নিচে আছে 2, 7-এর নিচে আছে 2, এমন করে কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা লিখে নেব। সো আমাদের শুরু করতে হবে, এখন 1-এর নিচে 1 আছে, এই 1টা যেটা আছে এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে না, তো এই 1টা এটা আমরা বাদ দিয়ে লিখব, মানে 1-এর পর থেকে লিখব। 1-এর পর থেকে লিখলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 2 হয়ে গেল। আমরা এই 1টা উপরে লিখেছিলাম, এই 1টার নিচে যেটা আছে ওটা ইমাজিন করে লিখা, তাই এটা হবে না। তারপর থেকে আমরা লিখব এখানে 2-এর নিচে কি আছে, 2-এর নিচে আছে 6 কোথায়, উপরে 6 আছে উপরে, 6-এর নিচে আছে 6-এর নিচে আছে 4 কোথায়, উপরে 4-এর নিচে আছে 4-এর নিচে আছে 3, আর 3-র নিচে কি আছে,
3 কোথায় আছে? আচ্ছা 3 আছে, 3 নিচে 7। সো কমপ্লিট, এটাই অ্যান্সার। তুমি বলতে পারো যে আমি এর থেকে বেশি সংখ্যা কেন লিখলাম না, কারণ এরপরে কিছুই নেই, কারণ এইটাই লাস্ট আমাদের বড় সংখ্যা। এই বড় সংখ্যা যেমন আছে তেমন লিখতে হবে। আর যেহেতু এখানে 5টাই সংখ্যা আছে, তো আমরা অ্যান্সারে এই 5টা সংখ্যাই বের করব, এর চেয়ে বেশি বের করব না। থ্যাংক ইউ।